নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। সত্যি বন্ধুগণ, অভিমন্যু ঈশ্বরন আমাদের বাংলার রঞ্জি প্লেয়ার অভিমন্যু ঈশ্বরনের জন্য সত্যি খারাপ লাগে। ছেলেটার মানে ধৈর্য, মানে সত্যি ভগবান কিভাবে ধৈর্যের পরীক্ষা নেয় একটা মানুষের। এরকম ধৈর্যের পরীক্ষা, মানে অভিমন্যু ঈশ্বরনের মতো ধৈর্যের পরীক্ষা ভগবান যেন আর কারোর সাথে মানে কাউকে না নেয়। এরকম ধৈর্যের পরীক্ষা কোনো মানুষকে যেন না নেয়। 2022 থেকে একটা ছেলেকে কন্টিনিউ মানে টিমের সাথে বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু সুযোগ এখনো পর্যন্ত দিল না। অভিমন্যু ঈশ্বরন যেদিন মানে ইন্ডিয়ায় ডাক পেয়েছে ভারতীয় ক্রিকেট দলে, তারপর থেকে বিগত 3 বছরে 16 জন তারপরে এসে মানে ডেবিউ করে নিয়েছে, টেস্টে সুযোগ পেয়েছে খেলার, কিন্তু তারপরে এসে 16 জন প্লেয়ার সুযোগ পেয়ে গেছে, কিন্তু তার ভাগ্যের শিকে এখনও ছিঁড়ল না। সত্যি অবাক লাগে ভাবতে, এবং খুব খারাপও লাগে সত্যি যে ছেলেটার কত ধৈর্য। মানে কিভাবে একটা ছেলে কিভাবে দিনের পর দিন মানে মাঠের বাইরে টিমের সাথে ঘুরছে, প্র্যাকটিস করছে, সব কিছু করছে, কিন্তু ম্যাচ খেলতে পারছে না। বিভিন্ন সবাই আসছে, টিমে ডাক পাচ্ছে, তারা ম্যাচ খেলে নিচ্ছে, কিন্তু তিনি বসে বসে খেলা দেখছেন। সত্যি খারাপ লাগে। তো চতুর্থ টেস্টে ভারত এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্টে, ম্যানচেস্টারের টেস্টে ভেবেছিলাম হয়তো অভিমন্যু ঈশ্বরনের শিকেটা এবার হয়তো ছিঁড়তে চলেছে, ভাগ্যের চাকা হয়তো ঘুরতে চলেছে, কিন্তু না, এবারেও হলো না। এবারেও সুযোগ পেলেন না তিনি। তার জায়গায় করুণ নায়ারকে বসানো হলো ঠিকই, ভেবেছিলাম করুণ নায়ারের জায়গায় হয়তো অভিমন্যু ঈশ্বরন চতুর্থ টেস্টে সুযোগ পাবে, কিন্তু না, করুণ নায়ারের পরিবর্তে সেই টিমে চলে এলো সাই সুদর্শন। তাহলে তাকে বসানোই বা হয়েছিল কেন প্রথম টেস্টটা খেলানোর পর? তাকে যদি আবার ফিরিয়ে আনার, তো তাকে প্রথম টেস্টে কেন বাইরে করে দিল? এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। সত্যি মানে কিছু বলার নেই, যে মানে অভিমন্যু ঈশ্বরকে তো চান্সটা একটা দিতে পারতো। তবে সাই সুদর্শন খারাপ খেলেনি, তো সাই সুদর্শন 61 রানের একটা ভালো ইনিংস খেলেছেন, কিন্তু তার ইনিংসটা আরও লম্বা হওয়া উচিত ছিল। তিনি যথেষ্ট সেট হয়ে গেছিলেন, সেট হয়ে তারপর উইকেটটা ছুঁড়ে দিয়ে এসছেন, এটা একদমই কাম্য ছিল না। তো তার অবশ্যই আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। তো ভারত প্রথম ইনিংসে 358 রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। প্রথমে শুরুটা কিন্তু জয়সওয়াল এবং রাহুল কিন্তু শুরুটা কিন্তু খুব ভালো শুরু করে দিয়েছিল। সেখান থেকে ভারতের আরও কিন্তু রান করা উচিত ছিল প্রথম ইনিংসে। প্রথম উইকেটে তারা কিন্তু 94 রানের পার্টনারশিপ করে, এবং তারপর রাহুল আউট হয়। রাহুল আউট হওয়ার পরেই প্রথম উইকেট যাওয়ার পর কিন্তু পরপর দুটো উইকেট হারিয়ে কিন্তু ভারত কিন্তু ম্যাচের রাশটা হাত থেকে বেরিয়ে যায়। গিল এসেই তিনি এই ম্যাচেও ব্যর্থ, গিল এসেই আউট হয়ে যায়, তারপরে জয়সওয়াল আউট হয়ে যায়। এই দুটো উইকেট পরপর হারিয়ে মানে 3টে উইকেট চলে যাওয়ার পর সেখানেই কিন্তু ভারতের ম্যাচের রাশটা অনেকটা হাত থেকে বেরিয়ে যায়। এরপর সাই সুদর্শন এবং ঋষভ পান্থ মিলে একটা ভালো পার্টনারশিপ করে সেখান থেকে খেলাটা অনেকটা এগিয়ে নিয়ে যায়। ঋষভ পান্থ কিন্তু খুব খারাপ একটা চোট পেয়েছে আবার আঙুলে। ছেলেটা মানে এত বড় একটা চোট থেকে ফিরে এলো, তারপর আবার ক্রিস ওকসের বল কালকে তার আঙুলে লেগেছে, এবং আশা করব চোটটা যাতে খুব গুরুতর না হয় এবং ফ্র্যাকচার না হয়। কালকে চোট পেয়ে মাঝপথে কিন্তু খেলা ছেড়ে উঠে যান, এবং তারপর আবার নেবে তার কিন্তু সেই ফাইটিং যে মানসিকতা, এত বড় অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসাটা সত্যি মুখের কথা নয়। তো সেই অ্যাক্সিডেন্টের কাছে তো কিছুই নয় এটা। তো তিনি আবার মাঠে নামে এবং তার নিজের অর্ধশতরান কিন্তু পূরণ করে, আউট হন তারপর। আর বলার মতো পারফরমেন্স কিন্তু জাদেজা, শার্দুল ঠাকুর এরা কিন্তু ব্যর্থ। আর এই ম্যাচেও কিন্তু আরও একজনের ডেবিউ হয়ে গেল টেস্টে, সেটা হচ্ছে আনসুল কম্বোজ। তিনিও কিন্তু এই টেস্টের আগেই ডাক পেলেন এবং এসেই ম্যাচে সুযোগও পেয়ে গেলেন খেলার,
কিন্তু বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরনের ভাগ্যের চাকা এখনও ঘুরল না। বিগত 3.5 বছর ধরে টিমের সাথে ঘুরেই যাচ্ছে, পারফর্ম করেই যাচ্ছে। ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন, রঞ্জি ট্রফিতে পারফর্ম করছে, ইন্ডিয়া এ দলের হয়ে পারফর্ম করে যাচ্ছে, তারপরেও তার সুযোগ আর আসছে না। দেখা যাক ভগবান তাকে কবে সুযোগ দেয়। তো আর ইংল্যান্ডের কিন্তু বেন স্টোকস তিনি কিন্তু 5টা উইকেট নেয়, আর জোফরা আর্চার 3টে এবং ক্রিস ওকস 1টা উইকেট নেয়। তো 358 রানটা কিন্তু খুব একটা বেশি রান নয়, যা পিচ দেখলাম এই রানটা কিন্তু খুব একটা বেশি রান নয়। এবার দেখা যাক ইন্ডিয়ার বোলাররা কীরকম পারফর্ম করে, তার উপরেই দাঁড়িয়ে আছে এই টেস্টের ভাগ্য, মানে এই টেস্টটা কোন দিকে যাবে এবং কোন দলের দিকে যাবে। ভারতের বোলাররা কিন্তু বোলারদের তরফে অনেক আশা করবো যে ভারতের বোলাররা তাড়াতাড়ি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করুক এবং ভারতকে ম্যাচে ফিরিয়ে আনুক। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের সুযোগ পাওয়া উচিত ছিল কি না, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।